হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাকিমপুর বিশ্বাসপাড়া ইসলামিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে আসার এবং বসার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান শাহানশাহী দরবারে হৃদয়ের সকল আবেগ, অনুভূতি, ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। হে ইমানদারেরা, আল্লাহ পাক এখানে ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুই ভাবে মানুষদেরকে ডাক দিয়েছেন। এক ভাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে কিছু কিছু বার্তা পৌঁছে দিয়েছেন। আবার দ্বিতীয় নম্বরে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে মধ্য থেকে যারা ইমানদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আলাদা করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়েছো, তাদেরকে বলছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছি, তোমরা মেনে নিয়েছো, জাহান্নাম বানিয়েছি, মেনে নিয়েছো। কবরে আযাব হবে, কবরে শান্তি আছে, সবকিছু মেনে নিয়েছো, তোমরা ঈমানদার। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেমন ভয় করা দরকার তেমন ভয় করবা, আর একটা কথাই মাথায় রাখবা, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, খবরদার, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক প্রথমে ডাক দিলেন ইমানদারদেরকে, আর শেষে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল ঈমান আনলে সে বান্দা মুসলমান হয় না। ঈমান আপনি আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিধানকে আপনি মেনে নিলেন, আল্লাহকে রব হিসেবে মানলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত মানলেন, জাহান্নাম মানলেন, ফুলসিরাত মানলেন, কিন্তু এই অনুযায়ী আপনি সারেন্ডার করলেন না। মনে করুন একটা লোক বিধর্মী হিন্দু ধর্ম থেকে বা অন্য ধর্ম থেকে এনে ইসলাম কবুল করলো, ঈমান আনলো, আল্লাহকে বিশ্বাস করলো। শুধু বিশ্বাস করলে হবে না, তাকে সারেন্ডার করতে হবে। কারণ তার পূর্ববর্তী যে সকল কাজ সে করত, মূর্তি পূজা করত, চন্দ্র পূজা করত, বিভিন্ন ধরনের যে শিরকি কাজ করত, সব থেকে নিয়ে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আল্লাহ পাক যখন বলেছিলেন, إذ قال له أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা বলেন নাই, সাথে সাথে বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হ্যাঁ আমি অবশ্যই আমি এই বিশ্ব জগতের রবের প্রতি আত্মসমর্পণ করলাম। বলো সুবহানাল্লাহ। তাহলে
বোঝা গেল ঈমান আনলেন কিন্তু কাজ করলেন না, সে অনুযায়ী আপনার জীবনে প্রয়োগ করলেন না, এই ঈমানদারের কোনো দাম নাই। আল্লাহ পাক শেষে বলছেন মুসলমান হও। আল্লাহ পাক অন্যত্রে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক বলছেন অন্যত্র সূরা বাকারার মধ্যে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কিতাবের কিছু অংশ তোমরা মানবা, নামাজ পড়তে ভালো লাগে সেটা মানবা, রোজা রাখতে ভালো লাগে সেটা মানবা, হজ করতে ভালো লাগে সেটা মানবা, কিন্তু আল্লাহর হুকুম জমিনে কায়েম করা, এখন এটা যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা অন্যত্রে চলে যাবা। আল্লাহ পাক এর জন্য বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। নামাজ পড়তে মজা লাগে, রোজা রাখতে মজা লাগে, হজ করতে মজা লাগে, যখন বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করে তখন মুসলমান আর তার বিরুদ্ধে মিছিল দিতে মজা লাগে না, ঠিক কিনা? মসজিদে বসে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে খুব মজা লাগে। যখন আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র হয়, রাসূল নিয়ে ষড়যন্ত্র হয়, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়, আজ বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, আজ পাশ্চাত্য ইহুদিরা বিভিন্ন কায়দায় শিক্ষা ব্যবস্থার মধ্যে শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিচ্ছে, তখন আমি মুসলমান দাবি করছি, আমি ঈমানদার দাবি করছি, আমার জবান থেকে কোনো প্রতিবাদ নাই, এর নাম মুসলমান নয়। মুসলমান সর্ব অবস্থায় কেমন থাকবে? ওমরের মতো মুসলমান থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান ছিলেন? তার সামনে কখনো মিথ্যা প্রশ্রয় পায় নাই। আল্লাহ রাসূলের কাছে একজন বিচার নিয়ে গেছে, একজন মুসলমান আর একজন ইহুদি বিচার নিয়ে গেছেন রাসূলের কাছে, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই বিচারটা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করলেন, রায় দিলেন ইহুদির পক্ষে। এবার মুসলমান অসন্তুষ্ট হয়ে গেল, আরে রাসূল করলো কি? আমি মুসলমান, আমাকে বাদ দিয়া ইহুদির পক্ষে রায় দিল, এটা তুমি বরদাস্ত করতে পারে নাই। আবার তিনি ওমরের কাছে আসছেন, ওমরের কাছে এসে বলতেছেন হযরত ওমর আমি বিচার নিয়ে গেছিলাম রাসূলের কাছে, কিন্তু বিচার নিয়ে যাওয়ার পর রাসূল আমার পক্ষে রায় দেয় নাই, ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওমর বলে তুমি কি করতে চাও? মুসলমান বলতেছে আমি বিচার আবার পুনরায় তোমার কাছে দিলাম, বিচার করে দাও। ওমর বলতেছেন বিচার করতে হলে আমাকে একটু ঘরে যাওয়া লাগবে। বলল আচ্ছা ঠিক আছে, ঘরে যাও। ঘর থেকে নাঙ্গা তলোয়ার, খোলা তলোয়ার এনে ওই মুসলমানের গর্দান মারলেন, গর্দান আলাদা করে দিলেন। বলল রাসূলের বিচার তোমার পছন্দ হয় না। ওমর সর্ব অবস্থায় হকের পথে কথা বলতেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। হযরত বিলালকে ধরা হলো, বিলাল গরিব মানুষ, টাকা দিলে বিচারের রায় দিয়ে দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়। দেখেন সাহাবাদের ঈমান কেমন ছিল। হযরত বিলালের কাছে অনেক উমাইয়া অফার দিল, বলল রে বিলাল কালেমা ছাড়, তুই যা চাবি আমরা তাই দেব। বিলাল বলল না না না, আমি কালেমা ছাড়বো না, আমি যে ঈমান গ্রহণ করেছি, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমাকে যদি তোমরা মৃত্যু মারিয়ে ফেলে দাও, আমাকে যদি তোমরা হত্যা করো, আমাকে যদি তোমরা শুনি চড়িয়ে দাও, আমাকে যদি তোমরা ফাঁসির মঞ্চে নাও, তারপরে আমি বিলাল ইসলাম থেকে একচুল পর্যন্ত সরে যাব না। আল্লাহু আকবার বলে। বিলালকে ধরা হলো, উমাইয়া ধরলো, রে বিলাল গরিব মানুষ তুই আমার কাছে থাকিস, মুহাম্মাদের কালেমা ছেড়ে দে। বেলাল কিন্তু ছেড়ে দেয় নাই। আজ আমরা সামান্য 500 টাকার জন্য, 1000 টাকার জন্য যদি বলি অমুক জায়গায় একটা সালিশ হবে, তোরে আমি 1000 টাকার একটা নোট দিব, তুই আমার পক্ষে রায় দিস, বলে 1000 দেওয়া লাগবে না, তুই 900 দিস, এরকম লোক আসে না নাই? এটাই হলো ইসলাম, এটাই হলো ঈমান, এরকমই মুসলমান। আর আমাদের মুসলমানের কেমন অবস্থা, যদি বলে ওখানে একটা মিছিল হবে, এই যে সমকামিতার প্রমোট করছে, চলো একটা মিছিলে বের হয়, ডাক দেওয়া হলে বলে না আমি যাব না, আমাকে মামলা দিয়ে দেবে। দেখেন ঈমান কত দুর্বল। এই ঈমান দুর্বল করেছে ইহুদি খ্রিস্টানেরা। কেন জানেন? কান খুলে শুনুন।
সমাজের মধ্যে সুদ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি সুদের এক লোকমা খাবার খায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। এখন চিন্তা করুন, কত মানুষ হাজার হাজার টাকা দিয়ে বাজার সদাই করে ওইটাই খাওয়া দাওয়া করছে। এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, ওই খাওয়া দাওয়া করতেছে, ওই খাওয়া দাওয়ার দ্বারা রক্ত মাংস গ্রহণ করতেছে, এই রক্ত মাংসের দ্বারাই কি ইবাদত কবুল হবে? হবে হবে না। তার ঈমান এখানে শেষ হয়ে যাচ্ছে। আজ আমাদের সমাজের অবস্থা কেমন? আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে। এর কারণটা কি? ইহুদি খ্রিস্টানরা দেখতেছে এদের সরাসরি আঘাত করলে কাজ হবে না। কিভাবে আঘাত করতে হবে? সমাজের মধ্যে, দেশের মধ্যে কি করা যাবে? এই অ্যান্ড্রয়েড ফোন চালু করে দাও। কি চালু করবা? এখানে যদি যে কোনো ওয়েবসাইট ফ্রি করে দাও, কোনো টাকা লাগবে না, যেটা সার্চ দিবে যুব সমাজ সেটাই পেয়ে যাবে। বর্তমান পাচ্ছে কি পাচ্ছে না? আর জোরে বলুন, পাচ্ছে কি পাচ্ছে না? ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মোবাইলে আসক্ত হয়েছে, তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর সমাজের মধ্যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যখন এরা দেখলো যুব সমাজ শেষ, এখন কি করা যাবে? যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে তা আগে তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। তারা কি করলো? কৌশলে চক্রান্ত করে, দেখেন ওরা একবারে কিছু করে না। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো এমন, কৌশলে সমকামিতার একটা অধ্যায় প্রমোট করে দিয়েছে। দেখে, ওরা দেখতেছে যে আসলে মুসলমানরা কি করে। যদি আমি মুসলমান হই, যদি আমি ইমানদার হই, তাহলে ইহুদি খ্রিস্টানের যত চক্রান্ত হোক না কেন, আমি মুসলমান যখন গর্জে উঠব, সমাজ থেকে সকল অন্যায় সবকিছু দূর হয়ে যাবেন। বলুন না আল্লাহু আকবার। এই ইমানের দরকার। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আমাকে ভয় করো, আর তোমরা খবরদার মুসলমান না হয়ে বলো না, মুসলমান না হইয়া খবরদার মৃত্যুবরণ করো।